হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে থাকছে আমরা সিলেটে যে কি করছিলাম, আফরিন তাবাসসুম কি কি করছিল, কত এনজয় করতেছিল, সেটাই থাকবে আজকের ব্লগে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। তো আমরা চলে গিয়েছিলাম সিলেটে একটা সিএনজি ভাড়া করে। সিএনজিটা সারাদিন আমাদের সাথে থাকবে। তো সিএনজি দিয়ে যাওয়ার পথেই এই ভিউটা চোখে পড়ে, আর জাস্ট এত সুন্দর ভিউ দেখে তাড়াতাড়ি আমরা গাড়ি থামিয়ে দিয়েছি। এবং গাড়ি থামিয়ে দেখো আমার শাশুড়ি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আঁকা বাঁকা পথ ছিল, উঁচা নিচা পাথর ছিল, মানে তারপরও হেঁটে হেঁটে যেতে একটু কষ্ট হচ্ছে ছিল না, কারণ ছিল মেঘলার দিন আর এত সুন্দর জায়গা যেখানে তোমার বারবার যেতে মন চাইবে। আমার তো অনেক ভালো লাগতেছিল। আমরা আফরিন তাবাসসুম শুধু এই ভিউগুলাই দেখতেছিলাম যে এত সুন্দর জায়গা। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সাদা পাথর হাঁটতে হাঁটতে। সাদা পাথরে যাওয়ার পথ অনেকগুলা দোকান আমাদের চোখের সামনে পড়ে। সেখানে চা পাতা থেকে শুরু করে কসমেটিক, জুয়েলারি, মণি মুক্তার জিনিস ওইগুলা বিক্রি করতেছিল। তো সে সাদা পাথর যাওয়ার পথেও অনেক উঁচা নিচা পথ ছিল। আফরিন তো হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, কারণ সেইখানে উঁচু উঁচু পাথর তো ছিলই, সাথে বাঁকা বাঁকা পথ ছিল। আফরিন যদি পড়ে যায় এই জন্য ওকে আমি শক্ত করে ধরে রাখতেছিলাম। আর জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। দেখো ভিউতে, মানে মোবাইলে অত বোঝা যাচ্ছে না, পুরো উঁচা পাহাড়। আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই হয়রান হয়ে গিয়েছি, তাই ভাবলাম আফরিন আর তাবাসসুম একটু রেস্ট নিয়ে নিক। সাথে একটা চৌকি ছিল, কার যেন আমরা বসে একটু রেস্ট নিয়ে নিলাম। আর আমি শুধু জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি কিভাবে হয়। এই সেই কাঙ্ক্ষিত সাদা পাথর। আমরা যেহেতু বর্ষার মৌসুমে গিয়েছিলাম না, তো সেখানে পানি কমই ছিল, পাথর বেশি ছিল। আফরিন তাবাসসুম তো পাথর পেয়ে অনেক খুশি, ওকে ছুঁড়ে মারছে, তো একে ছুঁড়ে মারছে। তো একটা পাথর নিয়ে আফরিন বলতেছে এটা সাবান হিসেবে ব্যবহার করা যায়, আর ওর বাবা বলতেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, ও স্মৃতি হিসেবে পাথরগুলো রেখে দেবে। বলতেছে আমি পাথরগুলো নিয়ে আমার শোকেসে রেখে দিব। তো পিছন থেকে এসে তাবাসসুমকে তো আফরিনের বাবা সেই উপরে উঠে নিয়ে গেল, কারণ এত সুন্দর জায়গা। আর ওরা অনেক এনজয় করতেছিল। তো পাথরের উপর দিয়ে আমি হাঁটতে পারতেছিলাম না, আফরিনের আব্বু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল ঝুলন্ত ব্রিজের কাছে। তো অবশেষে আমরা ঝুলন্ত ব্রিজের সামনে এসে পড়লাম। তো যেহেতু বর্ষার মৌসুমে আমরা যাই সেহেতু পানি খুব কম ছিল, কিন্তু তারপরও দেখো আফরিন কি এনজয় করতেছে, মানে এত পানি পেয়ে আফরিন তো পুরো পাগল হয়ে গিয়েছে যে ও এত সুন্দর পুকুরের মতো পানি দেখেও নেই আর গোসলও করেনি। ও বারে বারে বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি গোসল করব। আফরিনের বাবা দেখো এইভাবে ঝাঁপ দিচ্ছে, ওইভাবে ঝাঁপ দিচ্ছে, এনজয় করতেছে। আসলে জায়গাটা এনজয় করার মতনই, এত সুন্দর। পানি যেহেতু ঘোলাটে, আমরা যেহেতু বর্ষা সিজনে যাই নাই এই জন্য পানি ঘোলাটে, কিন্তু পানি পরিষ্কার ছিল অনেক। তো গোসল টোসল শেষে আমরা ঝর্ণা আছে ওইখানে, ঝর্ণার কাছে যাচ্ছি ট্রলারে। সামান্য একটু নদী পার করে দেবে, তারপরও ট্রলার ওয়ালা আমাদের থেকে 150 টাকা নিয়েছে। মানে 2 মিনিটের পথ না, তারপরও উনি আমাদের থেকে এক একজনের থেকে 150 টাকা করে নিয়েছে। তো যাই হোক, ঘুরতে যেহেতু এসেছি টাকার হিসাব করে লাভ নেই। তারপর দেখো আমরা ঝর্ণাতে পৌঁছে গেলাম, আর ঝর্ণাতে আফরিন আর তার বাবা আমাকে হাই দিচ্ছে। তো ঝর্ণা শেষে আমরা বাড়ি ফিরে লাঞ্চ করে নিলাম। তো এই তো আমাদের সিলেটের ট্যুর। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।